Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear learners, I hope your bright future. Today I am going to discuss with you about subordinate noun clause and making simple sentence from subordinate noun clause related complex sentence. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সঙ্গে নাউন ক্লজ যুক্ত কমপ্লেক্সকে সিম্পল করার নিয়ম নিয়ে আলোচনা করব। শুরুতে আমাদের জানা দরকার কমপ্লেক্স সেন্টেন্স কি। কমপ্লেক্স সেন্টেন্সের বাংলায় আমরা বলি জটিল বাক্য। কমপ্লেক্স সেন্টেন্সের দুইটি অংশ থাকে, একটি একটি মেইন ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজকে বাংলায় বাক্যাংশ বলা হয়। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সের একটি বাক্যের ভিতরে দুই বা তিন বা চারটি ক্লজও থাকিতে পারে। সুতরাং যে কোনো পার্টিকুলার অংশকে বাক্যাংশ বা ক্লজ বলা হয়। সাবঅর্ডিনেট ক্লজকে তিন ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে সাবঅর্ডিনেট নাউন ক্লজ, সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ, সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ। আজকে আমাদের আলোচ্য বিষয় সাবঅর্ডিনেট নাউন ক্লজ। নাউন ক্লজ, ক্লজ অর্থ বাক্যাংশ, অর্থাৎ একটি পুরা বাক্যাংশই একটি বাক্যের সাবজেক্ট অথবা অবজেক্ট অথবা প্রিপোজিশনাল অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট অফ এ ভার্ব অথবা অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ হিসেবে ব্যবহৃত হতে পারে। সুতরাং আমাদের বোঝার সুবিধার্থে এই স্লাইডে লাল রঙের লেখা রেড রাইটিংস গুলোই হচ্ছে সাবঅর্ডিনেট নাউন ক্লজ এবং কালো বর্ণের লিখিত অংশ মেইন ক্লজ। যেহেতু সাবঅর্ডিনেট নাউন ক্লজ বাক্যের সাবজেক্ট অবজেক্ট বা প্রিপোজিশনাল অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট অথবা অ্যাপোজিটিভ হিসেবে কাজ করে, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতে পারি। প্রথম বাক্যে হোয়াট হি সেড ইজ নন টু মি, উল্লেখিত বাক্যে হোয়াট হি সেড মেইন ক্লজের সাবজেক্টের কাজ করছে। হোয়াট হি সেড সাবঅর্ডিনেট নাউন ক্লজ, ইজ নন টু মি মেইন ক্লজের সাবজেক্ট হিসেবে কাজ করছে। দ্বিতীয় বাক্যে I hope that he will come, দ্বিতীয় বাক্যে that he will come subordinate noun clause। I hope ভার্বের অবজেক্টের কাজ করছে subordinate noun clause। পরবর্তী বাক্য I must depend on what he says, উল্লেখিত বাক্যে অন প্রিপোজিশনের পরে হোয়াট হি সেজ সাবঅর্ডিনেট নাউন ক্লজের কাজ করছে। তৃতীয় বাক্য দিস ইজ হোয়াট হি ওয়ান্টস, হোয়াট হি ওয়ান্টস ইজ ভার্বের কমপ্লিমেন্ট। আমরা জানি সাধারণত বি ভার্ব অর্থাৎ বি ভার্বের অভ্যন্তরে এম ইজ আর ওয়াজ আর যাহাই থাকুক না কেন, এই বাক্যের পরবর্তী অংশ কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয় যদি বি ভার্ব মূল ভার্বের কাজ করে। অর্থাৎ বি ভার্বের পরে নাউন কমপ্লিমেন্ট থাকতে পারে, বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট থাকতে পারে, বি ভার্বের পরে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্টও থাকিতে পারে, যা পরবর্তী কমপ্লিমেন্ট আলোচনার সময় বুঝতে পারবে। সুতরাং আমরা উল্লেখিত এই বাক্যগুলোকেই সিম্পল সেন্টেন্সে রূপান্তর করব এবং বোঝার চেষ্টা করব হাউ নাউন ক্লজ ক্যান বি চেঞ্জড ইনটু এ ফ্রেজ। অর্থাৎ আমাদের প্রত্যেকটি নাউন ক্লজকে একটা নাউন ফ্রেজে রূপান্তর করলেই আমাদের এই সমস্ত বাক্যগুলো সিম্পল সেন্টেন্স হয়ে যাবে।
আমাদের একটি বিষয় জানার, সেটা হচ্ছে অ্যাপোজিটিভ অর অ্যাপোজিশন ইন্ডিকেটস দ্য শর্ট ডেসক্রিপশন অফ এ ভার্ব অর সাবজেক্ট অর অবজেক্ট। অর্থাৎ কোনো ব্যক্তি বস্তু সম্পর্কে সংক্ষিপ্ত একটা পরিচয় ফ্রেজ আকারে প্রদান করা অথবা বাক্য আকারে প্রদান করলে তাকে অ্যাপোজিটিভ বলা হয়। ফর এক্সাম্পল, কাজী নজরুল ইসলাম, আওয়ার ন্যাশনাল পোয়েট, ইজ নন অ্যাজ রেবেল পোয়েট। আমাদের উল্লেখিত বাক্যে আওয়ার ন্যাশনাল পোয়েট এই অংশটুকু অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ ফ্রেজ আকারে প্রকাশ পেয়েছে। আর আমাদের এই নাউন ক্লজটি বা বাক্য অংশটিও অ্যাপোজিটিভ হিসাবে প্রকাশ পেয়েছে। সুতরাং অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ ফ্রেজ আকারেও থাকতে পারে, বাক্য আকারেও থাকিতে পারে। সুতরাং আমরা পরবর্তীতে পরিবর্তনের জন্য মানে নাউন ক্লজকে কীভাবে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করব সে বিষয়ে আলোচনা। উল্লেখিত কমপ্লেক্স সেন্টেন্স, হোয়াট হি সেড ইজ নন টু মি। হোয়াট হি সেড ইজ নন টু মি। উল্লেখিত বাক্যে হোয়াট হি সেড এই নাউন ক্লজটিকে একটি নাউন ফ্রেজে রূপান্তর করলে বাক্যটি সিম্পল হবে। যেমন, হিজ সেইং ইজ নন টু মি। হিজ পজিটিভ ফর্ম এর সঙ্গে জিরান যুক্ত হয়ে একটি নাউন ফ্রেজ তৈরি হয়েছে। আর মেইন ক্লজের বাকি অংশ ঠিক আছে, কারণ আমরা জানি কমপ্লেক্সকে সিম্পল করবার সময় মেইন ক্লজের কোনো পরিবর্তন হয় না, সাবঅর্ডিনেট ক্লজকে উপযুক্ত ফ্রেজে রূপান্তর করতে হয়। সুতরাং আমাদের নাউন ক্লজ যুক্ত বাক্যকে সিম্পল করবার সময় বেশিরভাগ ক্ষেত্রেই সাবঅর্ডিনেট নাউন ক্লজকে নাউন ফ্রেজে রূপান্তর করলেই সিম্পল হয়ে যাবে। নেক্সট সেন্টেন্স, আই হোপ দ্যাট হি উইল কাম। উল্লেখিত বাক্যে আই হোপ, আই সাবজেক্ট, হোপ মূল ভার্ব, যা ট্রানজিটিভও হতে পারে, ইনট্রানজিটিভ ভার্বও হতে পারে। যদি ট্রানজিটিভ ভার্ব হয় তারপরে প্রয়োজন হয় অবজেক্টের। সুতরাং দ্যাট হি উইল কাম সাবঅর্ডিনেট নাউন ক্লজটি উল্লেখিত বাক্যে অবজেক্টের কাজ করছে। সুতরাং আমরা এই সাবঅর্ডিনেট নাউন ক্লজটিকে নাউন ফ্রেজে রূপান্তর করব। সুতরাং সিম্পল হচ্ছে আই হোপ হি ইজ কামিং, আমি তার আগমনের প্রত্যাশা করি, অথবা আই হোপ অফ হিজ কামিং। দুইটি বাক্যই যথাযথ কারেক্ট, কারণ হোপ ভার্ব ট্রানজিটিভ হলে সরাসরি অবজেক্ট বসবে, আর হোপ ভার্ব ইনট্রানজিটিভ হলে সরাসরি প্রিপোজিশনাল ফ্রেজও বসতে পারে। পরবর্তী বাক্য, আই মাস্ট ডিপেন্ড অন হোয়াট হি সেজ। অন প্রিপোজিশন উপরে হোয়াট হি সেজ নাউন ক্লজ বসেছে, সুতরাং এই নাউন ক্লজটিকে নাউন ফ্রেজে রূপান্তর করব। আই মাস্ট ডিপেন্ড অন হিজ সেইং। আমরা জানি সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট এবং একটা মূল ভার্ব থাকে, কোনো কনজাংশন থাকে না, দ্বিতীয় কোনো ভার্বও থাকে না। সুতরাং প্রমাণ করার জন্য আমরা বলতে পারি আই সাবজেক্ট, মাস্ট অক্সিলারি ভার্ব, ডিপেন্ড অন একটা ফ্রেজাল ভার্ব, মূল ভার্বের কাজ করে, হিজ সেইং তার অবজেক্ট। সুতরাং এটি সিম্পল সেন্টেন্স। পরবর্তী বাক্য, দিস ইজ হোয়াট হি ওয়ান্টস। ইহা তাহাই যাহা সে প্রত্যাশা করে বা চায়। সুতরাং দিস ইজ বাক্যের মেইন ক্লজ ছিল, সুতরাং তার অবজেক্ট বা কমপ্লিমেন্ট এখানে। হিজ ওয়ান্টস তার চাহিদা, দিস ইজ হিজ ওয়ান্ট এটাই তার প্রত্যাশা বা চাহিদা, সিম্পল সেন্টেন্স হলো। দ্বিতীয় বাক্য, পরবর্তী বাক্য, দ্য রুমর দ্যাট হি ইজ ডেড ইজ নট ট্রু। দ্যাট হি ইজ ডেড এই অংশটুকু সাবঅর্ডিনেট নাউন ক্লজ। সুতরাং এই সাবঅর্ডিনেট নাউন ক্লজকে নাউন ফ্রেজে রূপান্তর করলে বাক্যটি সিম্পল হবে। সুতরাং আমরা বলতে পারি দ্য রুমর অফ হিজ ডেথ ইজ নট ট্রু। তার মৃত্যুর গুজবটা সত্য নয়। প্রিয় শিক্ষার্থীদের প্রশ্ন থাকতে পারে, প্রশ্নে ছিল ডেড, উত্তর লিখতে গিয়ে ডেথ হলো কিভাবে? আমরা জানি বিভার উপরে সাধারণত অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট বসে, ডেড পার্টস অফ স্পিচের ক্ষেত্রে অ্যাডজেক্টিভ, কিন্তু প্রিপোজিশন বা পজিটিভ ফর্মের পরে নাউন বসে। সুতরাং ডেথের নাউন হচ্ছে ডেথ, এই জন্য এখানে ডেথ লেখা হয়েছে।
নোট, প্রিন্সিপাল ক্লজে ট্রানজিটিভ ভার্ব থাকলে নাউন ক্লজকে নাউন ফ্রেজের মাধ্যমে এবং প্রিন্সিপাল ক্লজে ইনট্রানজিটিভ ভার্ব থাকলে নাউন ক্লজকে প্রিপোজিশনাল ফ্রেজের মাধ্যমে সিম্পল করতে হয়, যা আমরা এই বাক্যে দেখতে পেয়েছি। আই হোপ অফ হিজ কামিং। হোপ যদি ইনট্রানজিটিভ ভার্ব হয় তাহলে অফ হিজ কামিং আসতে পারে, আর হোপকে ট্রানজিটিভ ভার্ব ধরলে শুধু অবজেক্ট হিজ কামিং আসতে পারে। অনেক ভার্ব আছে যেগুলো ট্রানজিটিভ ইন্টারজিটিভ দুইভাবেই ব্যবহৃত হয়, এজন্য ছাত্রদের বোঝার সুবিধার্থে এখানে দুইটা আনসার লেখা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পার্সোনাল প্র্যাকটিসের জন্য এখানে কিছু বাক্য দেওয়া আছে। লাল বর্ণে লিখিত বাক্যগুলো সাবঅর্ডিনেট নাউন ক্লজ। আমরা এতক্ষণ যা শিখলাম সেই চিন্তা ভাবনা এবং তোমাদের ব্যক্তিগত অনুশীলনের মাধ্যমে এই বাক্যগুলো তোমাদের পার্সোনালি করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সুতরাং যত প্র্যাকটিস করবে তত পারফেক্ট হবে। তোমাদের বোঝার সুবিধার্থে এই ক্লাসটি বারবার অনুসরণ করলে অল্প সময়ের ভিতর তোমাদের আয়ত্ত হবে এবং তোমরা সহজে বুঝতেও পারবে। দ্যাট মিন্স your clear conception must come if you observe this class again and again. Try to understand, and in your personal need you may make a communication with your teacher. See you again in next class. Be good, be happy. Thank you.